আজ তৈরি করে নেব হাঁসের ডিম ভুনা। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই হাঁস ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগবে। খুবই সহজভাবে আজকে রেসিপিটা তৈরি করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে রেসিপি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। 7টা হাঁসের ডিম নিয়ে নিলাম। হাঁসের ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু 1 ঘন্টার মতো বাইরে রেখে নিতে হবে, না হলে ডিমটা সিদ্ধ করার সময় কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে। আর সেটা হচ্ছে ডিমটা যখন আমরা স্কিনটা ছাড়িয়ে নেব, শক্ত খোসাটা ছাড়িয়ে নেব, তখন কিন্তু ভালোভাবে ছাড়ানো যাবে না। আর সহজে যাতে ছাড়ানো যায় এজন্য কিন্তু 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম পানিটা সাথে এবং ডিমটা সিদ্ধ করার জন্য। তো আমি প্রায় 15 মিনিট ডিমটা ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে উঠিয়ে নিলাম এবং ঠান্ডা পানিতে দিয়ে ডিমটাকে আমরা স্কিনটা ছাড়িয়ে নিয়েছি বা শক্ত খোসা ফেলে দিয়েছি। এখন ডিমে হলুদ এবং লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো মেখে নিয়েছি। প্যানে তেল দিয়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে এবং তারপর ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো 10 মিনিট নেড়ে চেড়ে উপরের দিকটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি ভেজে নামিয়ে রেখেছি। মরিচ গুঁড়ো দেওয়ার জন্য ডিমের রঙটা উপরের দিকটা কিন্তু হালকা লাল রং হয়ে আসছে। এভাবে করে উপরের দিকটা যখন একটু লালচে হবে তখনই নামিয়ে নিতে হবে। এখন ডিম ভুনা করার জন্য এখানে 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং 2 টুকরো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটা প্রথমে তেলের মধ্যে কিছুটা সময় নিয়ে চেড়ে নিতে হবে, হালকা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। এবং পেঁয়াজ বাটা দিয়েই আজকে আমি এই রান্নাটা করব। এজন্য গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছি, কারণ বেশি গরম তেলের মধ্যে পেঁয়াজটা যখন পেঁয়াজ বাটা দেওয়া হলে এটা ছিটতে থাকে। এজন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা কিছুটা সময় নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। সাথে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়ে দেব। এখন আবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি এবং লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটা এবং আদা রসুনের পেস্টটা ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এবং ঝোলটা কিন্তু অনেক মজাদার হয়ে যাবে। তো আমি আজকে ভুনা করব। তো মিক্সার জারটা পানিটা দিয়ে দিলাম। মিক্সার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। যখন তেলের উপরে আসবে তখনই আমরা ডিমগুলো দিয়ে দেব।
ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে 10 মিনিট মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখন আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। আর ঝোলটা কিন্তু যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী করে নিতে হবে। যদি ঝোলের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে তারপর কষিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে, আরও 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো আমি আজকে একেবারে ভুনা করছি, এজন্যই কিন্তু এভাবে করে অল্প ঝোল রেখে নামিয়ে নিয়েছি। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুব সহজভাবে এই ডিম ভুনাটা করে নেওয়া যায়। আর উপরে কিন্তু নামানোর আগে আমি জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। অসম্ভব মজাদার হয়ে যায়, ভাত কিংবা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে এই হাঁসের ডিম ভুনা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।